হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সকলে? আশা করি সবাই ভালো আছো। আজকে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের সেকেন্ড রাউন্ডের যে এক্সপেক্টেড সিট ভ্যাকেন্সি আছে সেটা নিয়ে। এখন তোমরা সকলেই তোমাদের যে সিট অ্যালটমেন্টটা পেয়ে গেছো, কিছু কিছু আছে যারা এখনও লগ ইন করতে পারছো না, দেখতে পারছো না। তোমরা আজকে ত্রিপুরা জয়েন্টার্স বোর্ডে তোমরা একটা ফোন করে ট্রাই করো, অথবা যারা এখানে লোকালি আগরতলা আছো যদি পারো তাহলে শিক্ষা ভবনে গিয়ে কথা বলতে পারো। আর তোমরা নিশ্চয়ই দেখতে পেরেছো যে তোমাদের 26শে অগাস্ট পর্যন্ত তোমাদের সময় দিয়েছে তোমরা চয়েস অ্যাকসেপ্ট করার জন্য, সিট অ্যাকসেপ্ট অথবা তোমরা সারেন্ডার করার জন্য। তোমাদের 26শে অগাস্ট পর্যন্ত তোমাদের সময় আছে কি তোমরা সিট সারেন্ডার করতে হবে উইদিন তোমাদের 26শে অগাস্ট। মেনলি এটি বলা আছে সিট সারেন্ডারের কথা। এখন মূল বিষয়টা হলো তোমাদের সেকেন্ড রাউন্ড সম্পর্কে। যারা সিট পাওনি, অনেকে আছে সিট মন পছন্দ হয়নি, সেকেন্ড রাউন্ডের জন্য তুমি সারেন্ডার অলরেডি করে দিয়েছো অথবা তুমি করবে, তাহলে তোমাদের এখন তোমাদের চিন্তা আছো কি তোমরা সেকেন্ড রাউন্ডে কতটা সিট থাকতে পারে, কি কি সিট থাকতে পারে। তো সবগুলি নিয়ে আমি আজকে ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ভিডিওটা, কিন্তু তার আগে তোমরা নিশ্চয়ই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। এখানে আমি তোমাদের সঙ্গে প্রিভিয়াস ইয়ারের যেটা ডাটাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, 2023 সালে যে সেকেন্ড রাউন্ড হয়েছিল সেটার ক্ষেত্রে তোমাদের কি কি সিট তোমরা এক্সপেক্টেড করতে পারো যেটা এখন থাকতে পারে। কিন্তু মনে রাখবে সেম টু সেম সিট থাকবে না। একটা এক্সপেক্টেড কি এতগুলি সিট থাকতে পারে তোমাদের সেকেন্ড রাউন্ডে, এর থেকে মনে রাখবে তোমরা সবসময় সেটা কমই ধরে রাখবে যে কম থাকবে সিট। এখন 2023-এ যত আছে এর থেকে কম থাকতে পারে, অথবা তোমাদের কিছু কিছু জায়গাতে সিট বেশিও থাকতে পারে। এখন কিন্তু রিস্ক নেবে না। আমি প্রথমে বলে রাখি, যারা অলরেডি তোমরা নর্মাল জেনারেল ডিগ্রি কলেজে এডমিশন নিয়ে রেখেছো তারাই কিন্তু সারেন্ডার করবে, আর অথবা তোমাদের যারা র্যাঙ্ক ভালো আছে তারাই সারেন্ডার করবে। এখানে আমরা বি ফার্মের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, বি ফার্মের ক্ষেত্রে সেকেন্ড রাউন্ডে 2023 সালে তোমাদের দেখবে যে রিজিওনাল ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল অ্যান্ড নার্সিং সায়েন্স, যেটা রিপন্স আছে আইজলে, সেখানে তোমাদের টোটাল 3টা সিট তোমাদের সেকেন্ড রাউন্ডে আবার এসেছিল, যেটা খালি ছিল। সেটার মধ্যে একটা জেনারেলের সিট, একটা এসটি সিট, একটা এসসি সিট ছিল। তাছাড়া তোমাদের রিপসেট আগরতলার মধ্যে টোটাল 12টা সিট, 12 সিট, ঠিক আছে, 12টা সিট তোমাদের জন্য খালি ছিল। তার মধ্যে 5টা ছিল জেনারেল, 4টা ছিল এসটি, 3টা ছিল তোমাদের এসসিদের জন্য। সেরকমভাবে যদি দেখো তোমরা ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজিতে 4টা সিট তোমাদের জন্য খালি ছিল সেকেন্ড রাউন্ডে। মাইলস্টোনে টোটাল তোমাদের জন্য 26টা সিট খালি ছিল। আসলে তো মাইলস্টোন তখন নতুনভাবে এসেছিল, তার জন্য সিট এতগুলি খালি ছিল। আর এখন তোমাদের জন্য যে 2024-এর যেটা এটা নিশ্চিত যে তোমাদের ফার্মাসির ক্ষেত্রে যে সিটটা আছে সেটা বাড়বে, কারণ ফার্মাসির জন্য একটা নতুন কলেজ আছে, যেটা হলো তোমাদের বীর বিক্রম ফার্মাসি ইনস্টিটিউশন, যেটা তোমাদের খয়েরপুর অবস্থিত। সেটার জন্য তোমাদের এটা পুরোটা তোমাদের সেকেন্ড রাউন্ডে আসবে, সেটা প্রথম রাউন্ডে আসেনি। পুরোটা সিটই তোমাদের সেটা সেকেন্ড রাউন্ডের জন্য অ্যালটেড আছে। তাহলে সেখানে অবশ্যই যে তোমাদের ফার্মাসির ক্ষেত্রে সিটটা ইনক্রিজ হবে সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে। এখন আমরা যদি সেরকমভাবে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে দেখি, সেখানে দেখতে পারবে যে রিজিওনাল কলেজ অফ নার্সিংয়ে, যেটার মধ্যে তোমাদের 2টা সিট খালি ছিল, তোমাদের রিপন্সের মধ্যে একটা সিট খালি ছিল, এবং এজিএমসির মধ্যে টোটাল তোমাদের 36টা সিট খালি ছিল। আর ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স টিপসে 17টা সিট ফর বিএসসি নার্সিংয়ের জন্য সেকেন্ড রাউন্ডে খালি এসেছিল। এর মানে তোমরা এক্সপেক্টেড করতে পারবে যে নার্সিংয়ের ক্ষেত্রে অনেকগুলি সিট, প্রায় 50টার উপর সিট তোমাদের থাকে প্রত্যেক বছর সেকেন্ড রাউন্ডের জন্য। তুমি অ্যাপ্রক্স তুমি ধরে নিতে পারো 30 থেকে 40টা সিট। তাহলে নার্সিং যারা করতে ইচ্ছুক তারা সেকেন্ড রাউন্ডে তোমরা সিট পেতে পারো। বিএমএলটির জন্য যদি আমরা দেখি, সেখানে দেখতে পারবে যে রিপন্সের মধ্যে 2টা সিট তোমাদের জন্য খালি ছিল, টিপসে 15টা সিট খালি ছিল, ভবন ত্রিপুরা কলেজ সেটাও তোমাদের 11টা সিট খালি ছিল, এবং আসাম ডাউনটাউনে টোটাল 9টা সিটের মতো তোমাদের ফর বিএমএলটির জন্য খালি ছিল। সেখানে তোমরা ইউআরদের জন্য যদি তুমি দেখো, টোটাল তোমাদের প্রায় 20-এর উপর সিট খালি ছিল। এখন যদি আমরা দেখি যে বিএসসি ইন মেডিকেল রেডিও ডায়াগনোসিস অ্যান্ড ইমেজিং টেকনোলজি, সেটা একটা খুবই ভালো একটা কোর্স, যেটার মধ্যে তোমাদের রিপন্সে 2টা সিট খালি ছিল। টিপসের মধ্যে যেটা হাপানিয়াতে অবস্থিত, সেখানে তোমাদের 10টার মতো সিট খালি ছিল, এবং আসাম ডাউনটাউনের মধ্যে তোমাদের 8টা সিটের মতো খালি ছিল।
সেরকমভাবে যদি দেখো যে বিএসসি ব্যাচেলার ইন মেডিকেল ল্যাবরেটরি অপারেশন থিয়েটার, এটা তোমাদের টিপস হাপানিয়াতে অবস্থিত, সেখানে টোটাল তোমাদের 10টা সিটের মতো খালি ছিল। এবং বিএসসি ওটির জন্য টোটাল একটা সিট খালি ছিল, যেটা আসাম ডাউনটাউন ইউনিভার্সিটিতে অবস্থিত। আরও কিছু কিছু কোর্স যেমন বিএসসি ইন অপটোমেট্রি, যেটা রিপন্সে তোমাদের একটা সিট খালি ছিল, টিপসে যেটা তোমাদের 19টা সিট খালি ছিল, এবং আসাম ডাউনটাউনে তোমাদের 8টা সিটের মতো খালি ছিল। ব্যাচেলার ইন ফিজিওথেরাপি, যেটা তোমাদের আসাম ডাউনটাউনে 60টা সিট খালি ছিল, এবং টিপসের মধ্যে টোটাল তোমাদের 12টা সিট খালি ছিল। এর মানে তোমরা একটা ধারণা করে নিতে পারো যে প্যারামেডিক্যালে অনেকগুলি সিট খালি থাকে প্রত্যেক বছর, তাহলে প্যারামেডিক্যালে একটা চান্স থাকে তোমাদের সিট পাওয়ার জন্য। আরও কিছু কোর্স যেরকম তোমরা ব্যাচেলার ইন ফুড নিউট্রিশন অ্যান্ড ডায়েটিক্স, যেটা আসাম ডাউনটাউন অবস্থিত, সেখানে 10টা সিট খালি ছিল। ব্যাচেলার ইন ফুড নিউট্রিশন টিপসে 6টা সিট খালি ছিল। বিএসসি বায়োটেকনোলজি আসাম ডাউনটাউনে টোটাল 9টা সিট খালি ছিল, এবং বিএসসি মাইক্রোবায়োলজি সেটাও আসাম ডাউনটাউনে 10টা সিট খালি ছিল। এখানে তোমরা যদি দেখো যে সেখানে বায়োটেক এবং মাইক্রোর মধ্যে অনেকগুলি সিট খালি থাকে সেকেন্ড রাউন্ডের জন্য, এবং যারা ফুড নিউট্রিশনে যেতে চায় তাদের ক্ষেত্রেও সিট খালি থাকে, কারণ ফার্স্ট রাউন্ডে তারা সিট পেয়ে ম্যাক্সিমাম মানুষই এগুলি ছেড়ে দেয়। ব্যাচেলার অফ হসপিটাল ম্যানেজমেন্টে, যেটা টিপসে অবস্থিত, সেখানেও তোমরা দেখবে যে সেকেন্ড রাউন্ডের জন্য 21টা সিট খালি ছিল। ডি ফার্ম এলোপ্যাথ, যেটা তোমাদের রিপসেটে, সেখানে 22টা সিট খালি ছিল। ডি ফার্ম হোমিওপ্যাথি, সেটার মধ্যে তোমার 8টা সিট খালি ছিল, এবং ডি ফার্ম আয়ুর্বেদের মধ্যে 9টা সিট খালি ছিল তোমাদের সেকেন্ড রাউন্ডের জন্য। কিন্তু মনে রাখবে সেটা তোমাদের সেকেন্ড রাউন্ডে প্রত্যেক বছর যদি এরকম সিট খালি থাকে, এর মানে এই না যে তোমাদের এই বছরও তোমাদের এতগুলি সিটই খালি থাকবে। হতে পারে দেখবে কি তোমাদের ফার্স্ট রাউন্ডে অনেকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, তাহলে সিট কিছুটা কমতেও পারে, ঠিক আছে। তাহলে রিস্ক তখনই নেবে, সবসময় মনে রাখবে, যখন তোমার কাছে অল্টারনেটিভ হিসেবে তোমার কাছে জেনারেল ডিগ্রি কলেজে অ্যাডমিশন থাকবে, অথবা তোমার র্যাঙ্ক ভালো থাকবে, ঠিক আছে। আশা করি তোমাদের ভিডিওটা হেল্পফুল হয়েছে। থ্যাংক ইউ। আর আমি এগ্রিকালচার এবং তোমাদের যে ভেটেরিনারি আছে সেটা আরেকটা ভিডিওতে কভার করে দেবো, টেনশন নেবে না।